যে আমার নবীর হুকুমে আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে বাংলাদেশে এসেছেন, আমার নবীর হুকুমে আহমদ শাহ শ্রীকোটি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে এসেছেন, আমার নবীর হুকুমে হযরত কেবলা তিনিও হিন্দুস্তান ছেড়ে বাংলাদেশে এসে মাইজ ভান্ডার বানিয়েছেন। আওয়াজ দিচ্ছে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর হুকুমে বিষ খাওয়ার পরও শেরে বাংলা কাফন দাফন হয়ে যাবে, তখনও উঠে বলেছেন আবি মে জিন্দা হুঁ। আমার নবীর হুকুমে, আমার নবীর মহাব্বতে এখনো ঘুরে দেখেন। আমি বলি যে আমার নবীর অন্য কোন গোলাম লাগবে না। আমি মাকদুম সালমাদানি আব্বা হুজুর কেবলা আমার শেখ তরিকত জান সালমাদানি, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কি জিন্দা না মুর্দা আছে এটা প্রমাণ করা ওখানে লাগবে না। বাংলাদেশে চাঁদপুর ইমামে রব্বানি দরবার শরীফে আমার মুর্শিদে করিম সৈয়দ জান সালমাদানি তেনার স্ল্যাব আমি খুলে কবর খুঁড়ে দেখাবো আমার নবীর গোলাম জিন্দা। নবীর গোলাম জিন্দা হলে আমার सरदार ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। तुम पूछते हो कि मेरे हुजूर नहीं है, तुम्हें अकल का पर्दा पड़ गया, तुम्हें देखना नहीं आता। जो देखते थे वो मर के भी जीते रहते हैं, वो सोते हैं फिर भी हुजूर को देखते हैं, वो जागते हैं फिर भी हुजूर को देखते हैं। हुजूर जो जो कहते हैं वो ही करता है, इसलिए उनको हम अल्लाह के वली कहते हैं। सुभान अल्लाह। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়, গরম নবী তো এক থাপ্পড় দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায় হায়। আল্লাহ বলে সালাম দিছিলাম মুসাকে? আল্লাহ না, সালাম নেই। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যা আজরাইল এই তাকব্বুর সব জায়গায় চলবে? আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল তখন বলে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও, আর বললো যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশুর বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম? জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব, আর থাকতে চাইলেও যে আপনার পশু আছে হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কাল্লিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলে তো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুরা দূরে থেকে লাভ কি? সুবহান। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিয়েছেন। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কর না? হায় হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন, মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তো তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রু। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নেস। প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না, অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকে বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে।
তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার 2 সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ, হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কি মনে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইল মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে। সে সবাইকে বলতো, আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, ধুর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিয়েছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না? হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে, তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়ো করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, কে বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কি আজান দিছেন? বলে, ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে, কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান দেন? কো ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দা তো ভুলতে হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে না। 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। হযরত ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ওসমান যুন্নুরাইনের কাছে যা আমার নবী বলার আগেই তিনি মাথা নিচু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন কইরে নেই না। সুবহানাল্লাহ কয় না। হযরত ওমরের কাটকাটি ছিল এরকম, মানে ওনার 2 পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় 8 থেকে 9 ফুট। সুবহানাল্লাহ কয় না। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজির রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা নবী আওয়াজ দেন, বুঝা যাচ্ছে? এভাবে থাকতে আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দেই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এইভাবে নবীজিকে সালাম দেওয়া কি? ফারুক আজম কিভাবে যেতেন? ফারুক আজম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না,
ইয়া রাসূলুল্লাহ এভাবে না, এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন এভাবে হাঁটু গেড়ে দুই পা দিয়ে আমার নবীর দরবারে এভাবে আসতেন। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পারছেন? বাবুল আদব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসিব বেআদব বেনসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান হযরত ওমর 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবে শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসিতে বলছে, এ জুলিয়াদাইন। যে সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল, তার হাত ছিল লম্বা। জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এই লম্বা হাতওয়ালা জুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গিয়েছেন হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম জুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে। আমার নবী ডাক দিলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী, ওই নামাজটা ছিল নামাজে ফজর। অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত, প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না। কা আপনি যেখানে বলবেন সেখানে। একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন, হঠাৎ হাতটা উঠে গেল। সবাই মনে করছে এটাও মনে হয় নামাজের অংশ, হাত উঠাইছে সবাই। আবার নবী হাত এভাবে করে সূরা তেলাওয়াত করে সালাম ফিরাইলেন। যখন সালাম ফিরেন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ হাতটা তুলছেন, এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে? বলে না না, পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি, তোফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়তেছি, জান্নাতে ঢুকে গেছি। একটা ফল দেখলাম, মনে হলো তোমাদেরকে একটু নামাজের পরে তোমাদেরকে দিব। পরে চিন্তা হলো এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই, তাহলে আর এই ফল কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যে নবী নামাজে মদিনায়, যদি মক্কা মদিনায় মুসল্লায় যায় নামাজে দাঁড়ায়, হাত বাড়ালে জান্নাতে চলে যায়। সেই নবীকে আপনি মৃত বলছেন নাউজুবিল্লাহ। সেই নবীর শানে রিসালাত শুনলে আপনি বলতেছেন কিসের ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। আপনি কাযযাব, আপনি মিথ্যুক, আপনি নবীকে ভালোবাসেন নাই। আমার নবীকে ভালোবাসলে সাহাবাদের মতো হামজা রাদিয়াল্লাহু যেমন ছিল, ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবরাত্রি বিবাহ করেছেন, বিয়ের মধ্যে বাসর রাত্রিতে নবদুলহানকে নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন। তেনারা হলেন আসল প্রেমিক। এজন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে, ঠিক না? আবু জাহেল বদরের যুদ্ধে, আমার শেষ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আমি আপনাদেরকে অনেক কষ্ট, আমি কোন খেয়ালই করিনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয়েছে মাত্র 2 মিনিট হয়েছে। আর হাবা বলবেন না? আপনাদের মেজাজ, আলোচনা শোনার মতো মেজাজ দেখে আমার টপিক এত লম্বা দিছে, যদি আমি টপিক কখনো নেই না, কিন্তু টপিক দিছে ভাবছিলাম ওই ব্যাপারে আলোচনা করব, কিন্তু একটা আলোচনা করতে করতে এগুলো যে টপিক বা যেভাবে আমরা আলোচনা দিই এখনকার বর্তমানে ইয়াতে, এগুলো আমি মনে করি যে টপিক এত বড় না দিয়ে ছোট একটা বিষয় দিলে, যেটা ঘন্টা 1.5 সুন্দর করে লেকচার দিয়ে বুঝিয়ে দিবে, এটার দিকে খেয়াল রাখবেন। কমিটিদেরকে বলবো। আর 4-5টা 3-4টার উপর টপিক তো এটা একটা একটা করে বলে শেষ করা যাবে না। তা আমি শুধু আমার নবীর আখলাকের উপরে
এবং আমার নবীর মহাব্বতের উপর কিছু কথা বলছি, যে কথা দ্বারা আপনি আপনার হৃদয়কে পরিবর্তন করতে পারবেন। আপনার ভিতরে জকে রসুল আসবে, আমার নবীকে ভালোবাসার একটা জক তৈরি হবে। দেখেন, ভালো তো সবাইকে বাসেন। অনেকে বলে চাঁদ চেয়ে দেখো চাঁদ এনে দিব, তারা চেয়ে দেখো এনে দিব, সব মিথ্যুক, খোদার কসম সব মিথ্যুক। আমার ভাই বাবারা যারা এখন সংসার করে মোটামুটি 50-60 বছরে পৌঁছাইছে, আমার কাছে গতকাল কয়েকজন সাবেক এমপি সাহেব আসছেন। আজ থেকে 15-16 বছর আগে তেনাদের ক্ষমতা ছিল, ভালো অবস্থায় ছিল, তিনি এসেছেন। তেনার সাথে যে কোনো দলের একজন চেয়ারপারসনের ভালো সম্পর্ক, উনি সবসময় দরবার শরীফে আসেন। তা আমরা কোনো দলকে প্রাধান্য দিই না, আমাদের দল হলো মদিনাওয়ালার দল, ঠিক কিনা? মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমি কোনো দলকে অসম্মান করি না। আমি বললাম যার যারটা শেষে করে, যার যার একটা বিষয় থাকে। কিন্তু আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস। আমাদের কাজ হলো মদিনাওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসলামকে দায়েম ও কায়েম করা, ঠিক কিনা? এর বাইরে আর আমরা কিছু চিনিও না, বুঝিও না। তো সব পলিটিশিয়ানরা অনেকে আসেন, মহব্বত করেন। দাদা হযরত কেবলা তিনি ইয়াহিয়া খানকে বলেছিলেন দেশ ত্যাগ করো, তুমি পরাজয় বরণ করবা। পরবর্তীতে দেখা গেল যে বেতার কেন্দ্রে আমার দাদা আবির শাহ মাদানী আওলাদ রাসূল তেনাকে বলেছিলেন যে আপনি বেতার কেন্দ্রে আপনি তাফসীর করবেন। তখনকার ফজরের পরে এই ট্যাপ চলতো, যারা 60-70 বছর তেনারা বলতে পারবেন। রেডিও চলতো, রেডিওর মধ্যে তখনকার শোনা হইতো তাফসীর। এখন তো মাইক দিয়ে বলো লোকজন একত্রিত হয় না, কিন্তু তখনকার ওই ট্যাপ রেকর্ডারের মধ্যে, রেডিওর মধ্যে তাফসীর বাজতো। এটা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তো ঢাকা গ্যান্ডেরিয়াতে দেখা গেছে যে তিনি বলছিলেন আবেদ শাহ মাদানী যে জিসকা জরুরত হ্যায় ও আয়ে, যে যার জরুরত সে আসুক। যদি পিপাসা লাগে আমি তো বলবো না টিউবওয়েল তুমি এদিকে আসো, আমার পিপাসা লেগেছে, আমাকে টিউবওয়েলের কাছে যেতে হবে, ঠিক না? তো এটা বলার পর ইয়াহিয়া খান তারা আসছিলেন দেখা করার জন্য গাড়ি বহর নিয়ে, তখনকার প্রাইম মিনিস্টার। এজন্য শেখ মুজিব থেকে শুরু করে এবং জিয়া রহমান থেকে শুরু করে এরশাদ সাহেব থেকে শুরু করে সবাই আমাদের ঘরানাদেরকে ভালোবাসেন, সম্মান করেন, মহব্বত করেন। ওই জামানার ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত এর প্রথম বাংলাদেশের সভাপতি আওলাদের রাসূল সৈয়দ আবিদ শাহ মাদানী, সুবহানাল্লাহ বলে। আমি তেনার সরাসরি বড় নাতি। তো আমাদের বাংলাদেশে মদিনা শরীফ থেকে এখানে আমরা এসেছি, আমাদের ঘর বাড়ি সব মদিনাতে। ওখান থেকে এসেছি হিজরত করে, দাদা হযরত কেবলা এখানে এসেছেন। আমি বাঙালি, বাকি সব খানদান মদিনাওয়ালা। আমি সবচেয়ে, আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো। আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো, কথা বুঝতে পারছেন না? আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো। তো বাকি যে নুরানি আমার ফ্যামিলির ভাই বোন যারা আছে, ফুপি যারা, এত নুরানি মনে হয় যেন শরীরের মধ্যে রগের মধ্যে রক্ত চলে যায়, ওটাও দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদ রাসূল তো এই জন্য নূর। তো যাই হোক, বারহাল আমি এই জন্য বলছি কথাগুলি আউট অফ দ্য টপিক, যে আমার নবীর হুকুমে আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে বাংলাদেশে এসেছেন। আমার নবীর হুকুমে আহমদ শাহ সিরিকুটি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে এসেছেন। আমার নবীর হুকুমে হযরত কেবলা তিনিও হিন্দুস্তান ছেড়ে বাংলাদেশে এসে মাইজ ভান্ডার বানিয়েছেন। আওয়াজ দিচ্ছে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর হুকুমে বিষ খাওয়ার পরও শেরে বাংলা কাফন দাফন হয়ে যাবে, তখনও উঠে বলেছেন আবি মে জিন্দা হুঁ। আমার নবীর হুকুমে, আমার নবীর মহব্বতে এখনো ঘুরে দেখেন। আমি বলি যে আমার নবীর অন্য কোন গোলাম লাগবে না। আমি মাকদুম শাহ মাদানী আব্বা হুজুর কেবলা, আমার শেখ তরিকত জান শাহ মাদানী, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কি জিন্দা না মুর্দা আছে এটা প্রমাণ করা ওখানে লাগবে না। বাংলাদেশে চাঁদপুর ইমামে রাব্বানী দরবার শরীফে আমার মুর্শিদে করিম সৈয়দ জান শাহ মাদানী তেনার স্ল্যাব আমি খুলে কবর খুঁড়ে দেখাবো, আমার নবীর গোলাম জিন্দা। নবীর গোলাম জিন্দা হলে আমার सरदार, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। तुम पूछते हो कि मेरे हुजूर नहीं है, तुम्हें अकल का पर्दा पड़ गया, तुम्हें देखना नहीं आता। जो देखते थे वो मर के भी जीते रहते हैं, वो सोते हैं फिर भी हुजूर को देखते हैं, वो जागते हैं फिर भी हुजूर को देखते हैं। हुजूर जो जो कहते हैं वो ही करता है, इसलिए उनको हम अल्लाह के वली कहते हैं। सुभान अल्लाह।